আমাদের পূর্বসূরীরা সালাফরা রমাদান কেন্দ্রিক তাদের জীবন কাটাতেন। রমজান আসার আগে 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ বাল্লিগনা রমাদান, তুমি আমাদেরকে রমজানে পৌঁছে দাও। রমজান আসার কয় মাস আগ থেকে? 6 মাস আগ থেকে বলতেন, আল্লাহ তুমি আমাকে রমজান নসিব করো। আবার রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমাদানে আমি যে ইবাদত গুলো করেছি এই ইবাদত গুলো তুমি কবুল করো। তাহলে রমজানের আগে কয় মাস? রমজানের পরে? তাহলে পুরো 1 বছর তারা কাটাতেন রমাদান কেন্দ্রিক। আল্লাহু আকবার। তাহলে আমরা এই যে রমাদান শেষ করলাম, আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলো কবুল করো। আবার আজকে ঈদের দিন থেকে শুরু করে নেক্সট 6 মাস আল্লাহ এই যে কিয়ামুল লাইল করলাম, তারাবি করলাম, সাদাকা দিলাম, কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ এই ইবাদতগুলো কবুল করো। এইভাবে ওনারা রমজান কেন্দ্রিক লাইফ কাটাতেন। এবং প্রিয় ভাইরা, রমাদানে আমরা দিনের বেলা খাইনি, ঠিক কিনা? দিনের বেলা পান করিনি, কিন্তু খাওয়া, ধরেন যে আমি আপেল খাবো, আমি 100+ খাবো, এটা হালাল না হারাম? হালাল। তার মানে রমজানে দিনের বেলা হালাল জিনিসকেও আমরা স্যাক্রিফাইস করেছি, ঠিক কিনা বলেন? ড্রিঙ্কস খাবো, একটু পানি খাবো, হালাল, এটা আমরা স্যাক্রিফাইস করেছি একজনের ভয়ে। তিনি কে বলুন? আল্লাহ। সবাই আল্লাহর নামটা আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয়ে আমরা খাবারকে স্যাক্রিফাইস করেছি, হালাল খাবার, হালাল পানিও স্যাক্রিফাইস করেছি। আমরা যারা বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করা, এটা হালাল, কিন্তু দিনের বেলায় আমরা সেটা করেছি কার ভয়ে? তাহলে রমাদানে আমরা হালাল জিনিসকে আল্লাহর ভয়ে স্যাক্রিফাইস করেছি। আমরা খাইনি, আমরা পান করিনি, আমরা বিবাহিতরা হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করিনি। কিন্তু রমাদানের বাইরে বাকি 11টি মাস হারামকে যেন আমরা স্যাক্রিফাইস করি। এই রমজানে যেমনি হালাল আমরা আল্লাহর ভয়ে খাই নাই, বাকি 11 মাস যেন হারামকে স্যাক্রিফাইস করি। বলেন তো আওয়াজ করে, সুদ খাওয়া হালাল না হারাম? আওয়াজ করে বলুন, সুদ খাওয়া হালাল না হারাম? হালাল। এই হারামকে আমরা স্যাক্রিফাইস করব আল্লাহর ভয়ে। সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের সাথে ব্যভিচার করা। আপনারা কেউ সুদের সাথে জড়িত নাই তো ভাই? ঈদের দিনে প্রতিজ্ঞা করুন, আমরা সুদ খাবো না। সুদকে আমরা না বলে দিব। সুদকে আমরা কি বলবো? সবাই বলুন, কি বলবো? না। সুদের সাথে আমাদের সম্পর্ক নেই। সুদ যে খায় আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার শামিল। নাউযুবিল্লাহ। পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে? ক্ষমতা আছে? এক থাপ্পড় মেরে 10 কোটি সাগরের ভিতরে ঢুকায় দিতে পারে কে? আল্লাহ। সুনামির কথা মনে আছে? সাগরের নিচের ঝড়, ওই সুনামি বাংলাদেশের নদী নালা পুকুরগুলো কেঁপেছিল, ঠিক কিনা বলেন?